আজকে যারা ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করে বিভিন্ন ভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য পায়তারা করছে, এখনো ঐক্যমত কমিশনের আলোচনা চলছে এবং প্রধান উপদেষ্টা গত পরশুদিনও সবাই মিলে আলোচনা করেছেন, কিন্তু কেউ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছে না। হুঙ্কার দেওয়া কোনো সমস্যা না, গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দিতেই পারেন, কিন্তু আমরা জানি আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে আজ ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, কোন হুঙ্কারে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নাই। কারণ মনে রাখতে হবে, শেষ বিচারে জনগণ সিদ্ধান্ত নেবে তারা কার সাথে থাকবে, কার দিকে যাবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, জনগণ দেশের মালিকানা চায়, জনগণ তাদের অধিকার চায়, জনগণ অন্যায় অত্যাচারের বিচার চায়, জনগণ লুণ্ঠনকৃত অর্থে ফেরত আনতে চায় এবং আমাদের উপর পাখির মতো গুলি করে যে সমস্ত ভাইদেরকে মারা হয়েছে তার বিচার চায়, ফেসিবাদের বিচার চায় জনগণ। কাজেই জনগণ কোন অবস্থাতেই নির্বাচনকে প্রলম্বিত করে, বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করে স্বৈরাচারের পুনর্বাসন জনগণ, বাংলার জনগণ দেখতে চায় না। কাজেই যারা আজকে বিভিন্ন হুঙ্কার দিচ্ছেন তারা প্রকারান্তরে স্বৈরাচারকে পুনর্বাসিত করার রাস্তা প্রশস্ত করছেন। আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন 5ই আগস্টে আন্দোলন সংগ্রাম 24 অর্থাৎ 36 জুলাই 24 আর 5ই আগস্ট 24-এ যারা আমরা স্বৈরাচার বিচারের ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ থাকি, জনগণের পাশে থাকি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেই তাদের দায়িত্ব তারা পরিচালনা করার জন্য কাকে দিবে। তাহলে বাংলাদেশে গণতন্ত্র যদি থাকে তাহলে আপনার সংস্কার বাস্তবায়ন হবে, বিচার হবে, অর্থ ফেরত আসবে এবং আজকের যে মব সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে সেটি দূরীভূত হবে। সর্বোপরি স্বৈরাচারের বিচার বাংলার মাটিতে হবে।